আজকে শাইখ আহমদুল্লাহ এ বাংলাদেশের একজন উদার মনের আলেম, উম্মতের দরদি একজন আলেম, কথা বলেন ঠিক কিনা? শাইখ আহমদুল্লাহ যিনি বৃক্ষরোপণ করেন, লক্ষ লক্ষ মানুষকে রিক্সা দেন, বন্যা কবলিত মানুষকে সহযোগিতা করেন। আজকে সেই শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি ভাই 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলে, আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গোমটা মৌলবীকে বলতে চাই, আমি 48 ঘন্টা সময় দিলাম, তার বক্তব্যকে উল্টো করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এর মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চায়, আমি তার বিরুদ্ধে মামলা দেব। চিন্তা করেন, আজকে একজন আলেম হইয়া যে মতেরই আলেম হোক, কথা বলেন না কেন, আর একজন আলেমকে আপনি আলটিমেটাম দেন, কারণটা কি? সমস্যা হয়েছে, কাছে আসেন, বসেন, ঘরে বসেন, সমাধান করেন। শাইখ আহমদুল্লাহ হুজুরকে প্রশ্ন করা হয়েছে, বিশ্বনবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এর আগে রসুল কোন ধর্মের অনুসরণ করেছেন? নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। এই বিষয়ে শুধু প্রশ্ন করা হয়েছে, তিনি প্রশ্ন করেছেন, এইটাই ইউটিউব ইন্টারনেটের ভাইয়েরা কাটিং কইরা শুধু ওই কথাটাই ভাইরাল করে দিচ্ছে। আজও দেখবেন বাজান, আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, যাকাতের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম করার কথা বলে, এক শ্রেণী ডিজিটাল কারুন মার্কা শ্রোতা ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ লাইন সারা, হুজুরের ওয়াজ লাইন সারা না, তোর জীবন লাইন সারা, তুই একটা তার সেরা। কথা বল, যারা ডাইরেক্ট আলেমদের কথায় বাধা দেয়, মসজিদের মেম্বারে দাঁড়ায় হক কথা বলতে দেয় না, সুদের ওয়াজ করা যায় না, সুদখোর সভাপতি মসজিদে, আপনাদের মসজিদের লয় কিন্তু, এটা সারা দেশের কথা বলা হচ্ছে, অনেক জায়গায় আছে। এই তো বুদ্ধিমান, এটা ভুল বুঝবেন না। এক জায়গায় ওয়াজ করছি, বিদেশ সময় আমার সাথে সেই ঝগড়া, আপনি এসে আমার বিরুদ্ধে ওয়াজ করছেন, আপনাকে আবার হাদিয়া দেওয়া লাগবে, শীতের দিকে কথা বোঝেন না? তো এরকম ওয়াজ করবেন, একদিকে যাবি আর একদিকে, কথা কোন ঠিক কিনা? অধিকাংশ মসজিদের কমিটি হলো সুদখোর, সুদের ওয়াজ করলেন হুজুর ফ্যান লাগাই দেব, কথা কয় না। ঘুষের ওয়াজ করলে সেক্রেটারি ঘুষখোর, ওই পরের দিন এসি লিয়েছে, মাথা ঠান্ডা রাখেন, এত গরম ওয়াজ করেন কেন? এবার পরের দিন পদ্মার ওয়াজ ধরছে, কেশিয়ার আছে বলে, হ্যাঁ এই হুজুরকে আমি প্রথম থেকে বললাম এর চরিত্র খারাপ। কে? একদিন এনে বাড়িতে নিয়ে গেছি ভাত খাওয়াবার, কি দোষ করছি? আমার মেয়েটা কেবল ইন্টারে পড়ে, কি এমন বয়স হয়েছে, নাক চিপলে মায়ের দুধ বের হবে, অন্যা ছাড়া না হয় হুজুরের সামনে আসছেই ভুল করে, তাই বলে এখন মসজিদে এসে সবার সামনে এই কথা বলা লাগবে? হুজুর বলতেছে মহিলারা অন্যা নেয় না, ওই মনে করছে ওর বেটিরটা করছে, কথা কন ঠিক কিনা? এরকম আছে না? না ওয়াজ করবেন একদিক, যাবি একদিক, কথা কন ঠিক কিনা? আজও যারা আলেমদের কথাই বাধা দেয়, এদের লক্ষণ কিন্তু ভালো, কথা কয় না কেন? কোরআনের কথায় বাধা দেওয়া, একজন আলেমকে ওয়াজ করতে না দেওয়া, তাফসীর মাহফিলে বাধা দেওয়া, কি মনে করেন যারা বাধা দেয়, যারা আলেমদের কথা স্টপ করে দিতে চায় যে হুজুর এইগুলো বইলেন না, এগুলো রাজনীতি, এগুলো হক কথা, এগুলো সহ্য করা যাচ্ছে না, কি মনে হয় এরা মুসলমান হতে পারে? এদের রক্তে ভেজাল, এদের চিন্তায় ভেজাল, এদের মাথার ভিতরে দুনিয়াবি চিন্তা ঢুকে গেছে, এরা দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে আখিরাতকে নষ্ট করতেছে, কথা কোন ঠিক কি না? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। বাজান গো, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার শব্দা যখন দাঁড়ায় গেছে, কারণ ডেকে বলে, শব্দা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। এ কথা বলে কারণ বসে গেল। শব্দা বলতেছে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীকে দেখার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না, গুনাহের কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, বেপরদায় চলা মা বোনটা পর্দা করে, স্টার জলসা জায়গা বাদ দিয়া মা বোনেরা ভালো হয়ে যায়। আলেমদের ওয়াজের মাধ্যমে হাজারো যুবক তাহাজ্জুদের নামাজ আদায় করে। আলেমদের ওয়াজের মাধ্যমে অনেক মানুষ হেদায়েতের পথে
আসে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা এইবার ভালো করে বোঝেন, শব্দটা ডেকে বলতেছে, আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, বাজে কাজ করব না, আমি তওবা করে ঈমান করব। আপনারা এই কারণ কেন লাফালাফি করতেছে জানেন? শোনেন, এইবার রাতের গোপন তত্ত্ব ফাঁস করে দিতেছেন। আল্লাহু আকবার বলেন। এবার দেখে বলে, ভালো করে শোনেন আপনারা, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। এই কারণ আমার বাড়িতে গতকালকে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দেবে বলে ও আদা করেছে, বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যারে ভাড়া করছে সাক্ষী দেওয়ার জন্য, তার মুখ দিয়ে সত্য কথা বের করে দিলেন কে? আল্লাহ। যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। ও আল্লাহ, জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণের ধন সম্পদ সহ জমিনের ভিতরে যখন হাঁটু পর্যন্ত চলে গেছে, কারণ ডেকে বলে, ব্যাপার না, লাফতে উঠবো, দেহে শক্তি আছে। এবার যখন মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত মাটির নিচে চলে গেছে, ও বলে ব্যাপার না, লাফ দিয়ে উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে, মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, আমার জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ দিয়ে যায়। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসের সাক্ষী থাক, তোর মতো যারা যাকাত না দিয়ে কৃপণতা করবে, সম্পদ জমায় রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে, যাকাত হলো আপনার সম্পদকে বৃদ্ধি করে। যাকাত দেবেন, বাঁচবেন, যাকাত দেবেন না, এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে, বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। তখন বলবেন, কে রে এত সবল মারিস কে? তখন বলবে, আমি তোর দুনিয়ার মাল ব্যাংকে জমা রেখেছিস। কথা কয় না? যাকাত দেওয়া নফল না ফরজ? আপনার সম্পদের হিসাব করে 365 দিনের, ভালো করে বোঝেন, বছরে একবার হিসাব করে একবার যাকাত। কয়বার? তাহলে বছরে হিসাব নিকাশ করে আল্লাহ যদি ধনী বানায়, নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায়, 1 লাখ টাকার কয় হাজার টাকা যাকাত, কয়েক লাখ টাকার কয় হাজার টাকা যাকাত, কয়েক কোটি টাকার কয়েক লাখ টাকা যাকাত, হিসাব নিকাশ করে বছরে যাকাত দেব আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারা কারা হাত তুলে দেখায়? যারা যাকাত দিতে পারেন না তারাও হাত তোলেন। আল্লাহ যেন যাকাত দেওয়ার মতো অর্থ দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, হাত নামান। তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা দরকার আছে না নাই? আর যাকাতের কথা বলবো না বাজান গো। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে সমাজের সব অস্থিরতা দূর হবে, অভাব অনটন দূর হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। ভালো করে বোঝেন, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, নেবেন যৌবনকালের। যৌবনকালের ইবাদত পছন্দ করেন কি আল্লাহ? এই জন্য যুবক, হেলায় খেলায় যৌবন নষ্ট করলে হবে না। যৌবনকালের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যুবক রে, এই যৌবন আল্লাহর দেয়া আমানত। বিজয় যৌবন, খবরদার খবরদার যুবক, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হতে পারে না। এক কথায়, মুমিন বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্কের সাথে জড়াতে পারে না। মুমিন তার যৌবনকালের, যৌবনের সময়টা আল্লাহর ভয়ে ইবাদত করে কাটাবে। কথা বলেন ঠিক কিনা?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? যৌবনকালে আমরা গুনাহ করি, কিন্তু একদিন যৌবন থাকবে না। ওই যৌবনকালে যে গুনাহ করেছি আমলনামায় সেই গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত ভালোবাসেন কে? আল্লাহ। আরো জোরে, আরো জোরে বলেন। আপনি আমি যৌবনকালে গুনাহ করতে পছন্দ করি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনকালে বেশি বেশি ইবাদত করে সময় কাটানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? যুবকরে ভালো করে বুঝবা, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন না কেন? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, আজকে যৌবনকালে তুমি প্রেম করো, আমেরিকার তরুণী তোমার ভালোবাসার টানে বাংলাদেশে আছে। এদেশের যুবকদের প্রেমের পাওয়ার এত, বিদেশি মহিলারা এদেশে আসে, কথা কয় না। পৃথিবীর কোন দেশে যদি প্রেমিকদের প্রতিযোগিতা হইতো, বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হতো। আমরা বিশ্বকাপ ফুটবল মারিনি, বিশ্বকাপ ক্রিকেট মারিনি, কিন্তু বিশ্বকাপের বিশ্ব প্রেমিক আমরা হতে পারবো। এ কথা কন না আপনারা? ভাই দোয়া করে দেবো না? ওটা বসে করতেছে, করবি, কারণ আছে। টাইম হয়েছে না? 12টার পরে যত ভালো ওয়াজ করেন, আমি বাংলাদেশে দেখছি অনেক জেলা আল্লাহ ন্যায় যায়, ধৈর্য থাকে না, কর্মব্যস্ততা আছে, দোকান খুলতে হবে, তার জমিতে কাজ করতে হবে, সারা রাত ওয়াজ শুনলে ফজরের নামাজ আছে। কথা কন ঠিক কিনা? তো অনেক চিন্তা ভাবনা করে, এই জন্য যারা মাহফিলগুলো সাজান, দয়া করে বক্তাদেরকে একটু সময় মতো দিন। কথা বোঝেন নাই? তো এই জন্য এলোমেলো করা যাবে না। ভাই শোনেন, আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না? কথা কয় না না, যেহেতু হ্যাঁ হ্যাঁ উঠে গেলে তো করবো না, সেটা আগে বলে দিছি। তারপরে কিছু লোক চলে গেছে, আমি মন খারাপ করি নাই, ধানের মধ্যে পাতান থাকে। তো কিছু শ্রোতা মনে করে এলে ওয়াজ, হুজুরের ওয়াজ আমার পকেট, এমনি ভালোবাসি, এক নজর দেখতে পাচ্ছিলাম। কথা কয় না গে? এক ছেলে কিছুক্ষণ আগে আমাকে আসার সময় করছে, হুজুর আই লাভ ইউ। বাপ রে বাপ, বউ বোধহয় জীবনে পাইনি, এ আমাক করছে। কথা কয় না? মানে এদের আবেগ বেশি, কাছে পাইলে হুজুর একটা ছবি তুলি। কারণ আমি বেকা হয়ে আছি না সোজা আছি, দেখার দরকার নাই, ওই ছবি তুলবার পাইলে খুশি। রাগ করতেছেন মনে হয় না? আচ্ছা এ যুবকে, যৌবন কালে গুনাহ করব না ইবাদত করব? জোরে জোরে। যৌবন কালের হিসাব নেবেন কে? আল্লাহ। তোমার এই যৌবন কালে, ও চাচা এখন তো যৌবন নাই, 70-80 পার হয়ে গেছে, আর কত চলে? জীবন তো শেষ। কিন্তু ওই যে 22 বছর বয়সে ওই যে যমুনা নদীর প্রেম ঘাটে, ওই যে সৈয়ালা নৌকা চড়ে, ওই যে চরের ভিতর, ওই যে কাশফুলের পাশে তোলা আছে। কথা কয় না? এ যুবকে, ওই যে কলার বাগানের ওই সাইডে গেলে না, ওই যে সেদিন দুপুরবেলা ওই যে চুমকির সাথে দেখা হলো, হ্যাঁ ফেরেশতারা কিন্তু ভিডিও করে রাখছে। কথা কন ঠিক কিনা? এ যুবক, ওই যে রাত 2টার দিকে ওই যে উত্তর পাড়ার ওই যে শেফালির দরজায় গেছিল না, ওইটা কিন্তু রেকর্ড করা আছে। তার মানে তুমি আমি দিনের আলোতে, রাতের আধারে, গোপনে প্রকাশে যা করতেছি, কথা কয় না, কথা কয় না, সব রেকর্ড করা আছে। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জুলেখা গোপন কক্ষে নিয়ে গেছে, 10টা দরজায় তালাবন্দি। ইউসুফ আলাইহিস সালামের ওই সাথে ওই ঘরের ভিতর করতে চাই সন্ধি। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা তোর মনের অবস্থা কি আমি বুঝতে পারছি। কথা বোঝেন নাই মনে হয়? 10টা দরজায় তালাবন্দি গোপন কক্ষে, ইউসুফ নবী আর জুলেখা ছাড়া কেউ নাই। এখনকার যুবকদের এত তালা লাগবি? ওরা পার্কের সিপে গলি পাইলে আর পিরিতের 12 মাস। কথা কন না কেন? এমন পিরিতি বেজে যায়, কয়েকদিন পর মহিলা বমি করে। বিয়ের দাবিতে ছেলের বাড়িতে চলে আসছে, মেয়ের বাড়ি বাগেরহাট, চলে যাচ্ছে বগুড়া শিবগঞ্জ। এলাকার মন্ডল মাতাব্বর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা করছে, কে মা তোর বাড়ি কই?
কয় বাগের হাটে। মোবাইলে রেখে মা তো এইখানে কেন, এই বল্টুর বাড়িতে কেন? কয় বল্টু তো নাট টাইট দিছে। কথা কয় না, এই বল্টু আমার সর্বনাশ করছে। কি করছে মা? কয় জানেন না, বিবাহের প্রলোভন দেখায় একাধিকবার। কি করেছে আমি আর বলবো? তো যার ফলে আমার পেটে এখন 3 মাস, আমি এখন মা হতে চলেছি। এই যে আজকে বাংলাদেশে একটা আদালতে বিচার হলো, কথা কয় না, কি করছে? বিয়ের আগে কি করছে? ধর্ষণ করছে। বিয়ের লোভ দেখাইছে কিন্তু বিয়ে করেনি, যার কারণে ধর্ষণ করছে। মেয়ে গর্ভ হইতে বাচ্চা হয়েছে, 3 মাসের ছোলের ডিএনএ টেস্ট কইরা বোঝা গেল এই সেই হারামি। তখন বিচারকের আদালতে বলতেছে, যখন এই কাম করছিস তো এখন বাপ হতে সমস্যা কি? হয় বিয়ে কর, না হলে সারা জীবন জেলখানার থাক। তখন বলতেছে আমি রাজি। তাহলে এই যে পৃথিবীর মানুষকে জানানো দরকার আছে, কথা বলেন। এখন বিবাহের দাবিতে আন্দোলন করা লাগে, এই অবস্থা আছে না নাই? বাংলাদেশের এখন ঘরে ঘরে এলাকায় এলাকায় এই সমস্যা। এজন্য মা বোনদেরকে বলো, মা নিজেকে সস্তা বানাবেন না, কথা বলে নাকি। যুবকদের 2-1টা মিষ্টি ডাইলগে নিজের সতীত্ব বিলিয়ে দেবেন না, কথা বলে ঠিক কি না? আল্লাহ মা বোনদেরকে সঠিক বুঝদান করুন, জোরে বলো না আমিন। কোন ছেলে যদি আপনাকে প্রেমের প্রস্তাব দেয়, ডাইরেক্ট বলবেন আমাকে না, আমার আব্বাকে যা বল। তোর যদি আতে আমার পছন্দ হয়, আব্বারে যা বিয়ের প্রস্তাব দে, আমিও রাজি আছি, কথা কয় না। কিন্তু তোর পিড়িতে 6 মাস জ্বলতে পারবো না, কথা কয় না কেন? এরপরে আমারে বেকা দিয়ে ছাকা দিবি, কারণ ওই যে হুজুর ওয়াজ করলো 150টা প্রেম করতে রাজি কিন্তু একটা বিয়ে করতে রাজি নাই। এরকম ছেলেপেলে আছে না? একটা ছেলের কয়টা যে বান্ধবী ও নিজেও জানে না, কথা কন ঠিক না? রাগ করবেন না বাজান, মন খারাপ করবেন না। যে কথা বলতে যাচ্ছিলাম, আজকে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে এসে অনশন করে, ধর্মঘাট করে, এলাকার মানুষের সামনে মান ইজ্জত আর থাকে না। আবার যার বাড়িতে আসছে আবার তালা মারে ভাগে গেছে। ফোনে আবার যায়, যখন সাংবাদিকেরা ফোন দেয়, এ মেয়ে বিয়ের কয় এই মেয়ে খারাপ, চরিত্রহীন, এমনি আছে, তে পালাসু কে? তুই এত বড় সাধু আল্লাহর ওলি, তো পালাসু কে? কথা কয় না কেন? আর একজনের বাড়ির যায় না, তোর বাড়ির যায় কি? কথা কয় না কেন? যুবকদেরকে আল্লাহ হেদায়েত দেন। এ যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে? বিয়ের আগে কোনো পরকীয়া প্রেম করা যাবে? আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, জুলেখা কাছে যায় আর ইউসুফ আলাইহিস সালামকে ইশারা দিয়ে কি যেন বুঝাইতে চায়। দেখে বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর সবই বোঝে, আমারে বোঝে না। হুজুর সব বোঝে, নারীর চলা কলা বোঝে না, কথা বলেন ঠিক কি না? জুলেখা নিজের কাপড় ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? কথা কয় না? জুলেখা কাছে যায় আর ডেকে বলে, ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এ চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো। ইন্নিয়া খাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, এখান থেকে নিজের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য ইউসুফ নবী যখন জোরে করে দৌড় মারছেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে, বলেন সুবহানাল্লাহ। এইবার যখন শেষ দরজায় চলে গেছেন, জুলেখা পিছন থেকে মারছে থাবা, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার জুলেখা আর ইউসুফ নবী দৌড়ে যায়, শেষ দরজায় যায়, দেখে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্রই জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করছে। যে মহিলা কথায় কথায় কাঁদে, বুঝবেন ওই মহিলার ভিতরে ভেজাল আছে। দেখেন না, কথায় কথায় কান্দে আর কয় আমার কেউ নেই। তো তোর কেউ নেই তো বেঁচে আছো কে? কথায় কথায় কান্না করে, কিছু বলার আগে কান্দে দেয়, মনে হয় চোখত মোটর বসে রাখছে, টিপ দেওয়া হয় না। আছে না না এরকম মহিলা? যেই মহিলা কথায় কথায় কান্না করে, বুঝবেন যে যত কাঁদে ওর ভিতরে তত ভেজাল বেশি।
তোর এত কান্দা লাগে কে? ঘটনা কি খুলে বল। এই বউ কান্দিস না, ঘটনা কি খুলে বল। তোর কথাটা শুনে যদি মনে হয় যে কথায় কান্দা উচিত, স্বামী স্ত্রী দুইজন একসাথে জামাত করে কান্দা হবে, কিন্তু কথা কর আগে কান্দিবার পারবো না। কিছু মহিলা আছে কান্দেই মামলা জিততে চায়, কান্দেই মানুষের ভালোবাসা নিবের চায়, আছে না? না, তোর চোখতে এত পানি আসে কোত্থেকে? কথা কর না কেন? স্বামী পিঠ পে নিলেও কান্দিস না, কারো মা কথা কয় না। আর এমনি কান্দিস, ব্যাপারটা কি? কি হলো দাদা? কষ্ট হচ্ছে আপনাদের না? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। এইবার জোলেখান একা কান্নার অভিনয় শুরু করছে, ডেকে বলে স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাইতো। আর মনে মনে ঢেকে বলে মরার স্বামী আসার সময় পাইলি না, আর একটু দেরি করে আসলেই তো হইতো। কথা কন ঠিক কিনা বাজান গো? নেকা কান্নার অভিনয় করা, মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা ট্যাগ লাগাইয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। নারীরা যদি কারো বিরুদ্ধে একবার চক্রান্ত আর ষড়যন্ত্র করে, ভালো করে বুঝবেন শয়তান ওর কাছে ফেল মারে। কথা কয় না কেন? নারী যদি কারো বিরুদ্ধে একবার লাগে, শয়তান ওর কাছে পারবে না। এজন্য যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, কোন নারীর ছলনার প্রেমের জালে, মায়ার জালে, রূপের জালে আটকে যায় না। যুবক রে, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মিষ্টি কথার মায়ার জালে একবার যদি ফাটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই বিষাক্ত কালনাগিনীর সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা কোন ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত ভালোবাসে। কথা কয় না কেন? এই জন্য ওদেরকে বিশ্বাস করা যাবে না, ওরা ছলনাময়ী। ওরা রূপের জালে ফাঁসায়, মায়ার জালে ফাঁসায়। ওরা আসলে কাউকে ভালোবাসে না, ওরা কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই না। বিদায় কোন মহিলার মিষ্টি কথাই জীবনটা নষ্ট করা যাবে না। পরে দেখা হয় শেখা হয় খুব আজব, প্রতি রাত গাঁজা খায় তোর আশায় থাপড়া আমাদের। এই জন্য পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। মোবাইলে পিরিতি জমায়ও না। কথা কয় না কেন? কিছু ছেলেবেলা আছে না নাই, সারা রাত মোবাইলে কথা কয়, ভাব জমায়। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বলবো? এরা যুবক লয় তো? বলবো? আরো জোরে বলবো? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগ ইয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। বিয়ের আগে প্রেম প্রীতি করা যাবে না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে শান্তি আছে, পিতা মাতার দোয়া আছে যেখানে, জীবনে সুখ আছে সেখানে। নিজে মাতবাড়ি করে বিয়ে করবা, প্রেম প্রীতি করে, প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। তোর ভালোবাসা জানলা ভেঙ্গে ফেলে যাবে। এই জন্য পিতা মাতা মুরব্বীদের দোয়া নিয়ে পছন্দ করে বিয়ে করব। আজকে পিচ্ছি ছেলে পেলে কথা শুনলে অবাক হয়ে যায়। 20 বছর, 20 বছর, কয় বছর? 20 বছর বয়স। আচ্ছা কয় আব্বা উত্তর পাড়ার লাকিক পছন্দ করছি, রাজি থাকলে 1 চাপড়, না হলে 2 চাপড়। মনে হয় টাইনে 36টা থাপ্পড় মারি।
এরকম বাচ্চা কাচ্চা আছে না না? আছে আছে জোরে বলেন আছে না না? আছে। যুবক, মা বাবার মনে দুঃখ দিয়া কোনো কিছু করা যাবে না। পিতা মাতার দোয়া নিয়ে করতে হবে। তারা বাস্তব জীবন সম্পর্কে ধারণা আছে, তারা সংসার করে অভিজ্ঞতা আছে, বিদায় পিতা মাতা কোন পরিবারে কোন ফ্যামিলির মেয়ের সাথে বিয়ে দিলে জীবনে শান্তি পাওয়া যাবে এটা আমার চাইতে পিতা মাতা ভালো বোঝে। অতএব পিতা মাতার পছন্দের মেয়েটাকে আমরা বিবাহ করব ইনশাআল্লাহ। তাহলে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজকের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তাহলে এক কলিতে যুবকদের আনন্দ, আর এক কলির ভিতরে শিক্ষা আছে না? গান গাইলেই হবে? খারাপ কিছু কইছি না না, বাজে কিছু কইলাম? তাহলে আমাদের যুবকদেরকে হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলো না আমিন। তাহলে কোন কোন যুবক বিয়ে করো না, পিতা মাতার পছন্দে বিয়ে করবা, প্রেম করবা না? হাত তুলে দেখাও। হাত তোলো। যদি লাইনে কেউ থাকে আজকে বেকআপ, কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, একবারে নাম্বার ব্ল্যাক লিস্টে। ওইজন মাইকিং করে তোকে আর খুঁজে না পায়। আর যদি ভুল তুললি কোনো কিছু হয় তাকে মাফ চাই নিস। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে বলো না আমিন। কারণ যুবকেরা খুব সিরিয়াস, এরা প্রেমের ব্যাপারে আবার টিপস শিখে ইউটিউবে কিভাবে মেয়েদের মন পটানো যায়। ইউটিউবে সার্চ দিয়ে শোনে কিভাবে একটা নারীর মন পাওয়া যায়। আল্লাহ যুবকদের হেদায়েত দান করে, জোরে বলো না আমিন। মেয়েদেরকে তো পটানো ব্যাপারই না, একবার খালি যদি বলা হয় তোমার যে চেহারা নায়িকা পূর্ণিমা ফেল, ওই কমপক্ষে 500 বার আয়না দেখি। কথা কন ঠিক না? মেয়েদের মন পাওয়া খুব সহজ। যুবক খবরদার, মেয়েদের সাথে কোনো ধরনের বিয়ের আগে অবৈধ কোনো রিলেশনে জড়ানো যাবে মনে থাকবে তো ইনশাআল্লাহ। এইবার যুবক ভালো করে শোনো, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটা হেফাজত করা। তাহলে যৌবন কালে ইবাদত করব কার? যৌবন বয়সের সিজদা পছন্দ করেন কে? যৌবন বয়সের ইবাদত ভালোবাসেন কে? এইবার মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, যৌবনটা আমানত। শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত। কথা কয় না? নেতার কাছে জনগণ আমানত। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এদেশের 18 কোটি জনগণ হলো আমানত। 5 নাম্বার আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত করা যাবে। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। মুমিন প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করবে। তা কয় না? যারে যে ওয়াদা দিবেন সে ওয়াদা পালন করা দরকার আছে না নাই? এই যে সামনে ওয়াদার মৌসুম আসতেছে, নেতারা মাইক ধরবে আর বলবে গ্যাস দেবো, বিদ্যুৎ দেবো, পরে 60 টাকা কেজি আলু খা, 700 টাকা গোস্ত খা, 200 টাকা সয়াবিন খা, 300 টাকা পেঁয়াজ খা। যদি বলেন নেতা নির্বাচনের আগে বলেন কমায় দিবেন, আমি কি এগুলো চাষ করি? কথা কয় না, বোঝেন নাই মনে হয়। এই জন্য বাজান, ওরা নির্বাচনের আগে আপনাকে বলবে সব সস্তা ফ্রি খাওয়াবে, কিন্তু সুযোগ বুঝে এমন কায়দায় বেড়ে দিয়ে বলবে এদেশের মানুষের রোজগার বেড়ে গেছে, বিদায় কেউ না খেয়ে নেই। বোঝেন না? এই জন্য ওদের চেনা বড় কঠিন। কথা কন ঠিক কি না? দেশের মানুষ কি চায়? যদি রাতের বেলায় জনগণের বাড়িতে যে খালি কান পেতে থাকতে, কি পরিমাণে যে গাল দেখাইতে, ও কান নিয়ে বাড়ি যাবার পারল না। কথা কথা ঠিক কি না? মন খারাপ করছে। ওই যে হাজ্জাজ বিন ইউসুফের কথা শোনেন নাই? বলতেছে জনগণ আমার কি কয়, নেতা খবর কি? আপনি যা শুনে দেখেন, জনগণ সব আপনি গালি দেয়। তাই নাকি? বলে হ্যাঁ।
এইবার ছদ্মবেশ ধারণ করে একজনের কাছে যা বলছে যে এই দেশের বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ কেমন? কত বড় জালেম! এই হাজ্জাজ বিন ইউসুফ দেখছো তুই? চেহারা কখনো দেখা হয়েছে? কয় না, দেখি নাই। কয় আমি হাজ্জাজ বিন ইউসুফ। তখন বুঝছে নেতাক তো গালি দিয়ে ফেলাইছে। তখন আবার জনগণ হেব্বি সেনা, তখন বলতেছে আপনি আমার জানেন আমি এই গ্রামের সেই লোক যার মাসে 3 দিন মাথা খারাপ থাকে, আজকে তার প্রথম দিন। তার মানে এইবার বাদশা বলতে তুই পাগল, ঠিক আছে যা। এজন্য আমাদেরকে অনেকে পাগল মনে করে। আমরা যে মনে মনে গালি দেই এটা আর ওরা বোঝে না। ওরা মনে করে গালি মানে এটা জনগণের দোয়া। কথা কয় ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জনগণের ভাষা বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। নিঃসন্দেহে দেশের উন্নয়নে, এদেশের ভালো যারা কাজ করতে চায়, এদেশের মুসলমানের নিরাপদ জীবন যারা দিতে চায়, এদেশের ইসলাম আলাদেরকে যারা শান্তি দিতে চায়, মানুষ তাদেরকে অভিভাবক হিসাবে বারবার চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জনগণের মনের ভাষা নেতাদেরকে বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। কথা বেশি হয়ে গেল, বিরক্ত হয়েছেন? মিডিয়ার ভাইয়েরা যা হচ্ছে হচ্ছে, বুঝে শুনে দিও। কোনো নেতা নেত্রী, কোনো নায়ক নায়িকার ছবি লাগায় দয়া করে কেউ কোনো ওয়াজ ছাড়বেন না, উল্টা পাল্টা ডাইরেক্ট দেবেন না। খালি কবেন বগুড়ায় অসাধারণ ওয়াজ, শেষ, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এর আবার 5 মিনিট 10 মিনিট কাটিয়ে কখন কি বলছি ওইটা দিয়ে একেবারে অবস্থা খারাপ, বোঝেন নেই? বুঝলেন? অনেক কিছু ময়দানে বলা হয়, প্রচার করার দরকার নেই। দরকার আছে? হ্যাঁ, একটু কাটছাট করে দিও। আমরা বেঁচে থাকলে তোমাকে চ্যালেঞ্জ থাকবে, সবাই ভিতরে গেলে কার ভিডিও করবে এটা বুঝো। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলে না আমিন। আমার কি আংটির কথা এ তো হয়ে গেছে, এসে গেছে, লিল্লাহে তাকবীর। তাহলে 6 নাম্বার ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুখ দিয়ে নেতা যা বলবে জনগণের জন্য তাই করা লাগবে। কথা বলেন ঠিক কি না? 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম, 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী হলো যারা নিজেদের সলাতের প্রতি যত্নবান, যত্ন সহকারে সলাত আদায় করে। আসরের নামাজ পড়ে যাদের মনটা মাগরিব পর্যন্ত মসজিদে টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে টাঙানো থাকে। আল্লাহ মুমিনদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন। 1 নাম্বার সলাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সলাত দিয়ে শেষ করলেন। তাহলে সলাতের গুরুত্ব কম না বেশি? তাহলে 5 ওয়াক্ত সলাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা দরকার আছে না নাই? শুধু কি একাই নামাজ পড়বো, বিবি কেউ নামাজি বানানোর দরকার আছে না নাই? ছেলে মেয়ে যারা আছে ওদের কেউ নামাজি বানানোর দরকার আছে না নাই? একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে পরিবারের সবাইকে নামাজি বানাইতে রাজি কারা কারা? 2 হাত তুলে একবার দেখান। আল্লাহ আমাদের সকলের পরিবারদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। তাহলে গুণাবলী কয়টি? এই 7টা গুণাবলী যদি আমল করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। 5 মিনিট কষ্ট হয়েছে? বিরক্ত হয়েছেন? শোনেন শোনেন, তাহলে আলোচনা তো অনেক হয়েছে, সারমর্ম শোনেন। 1 নাম্বার যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করে। 2 নাম্বার জবান দিয়ে যা বলবো, যেটা বললে সব হয়, সেই কাজ করব, যে কাজ করলে সব হয়, সেইটা শুনবো, যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। 3 নাম্বার আল্লাহ সম্পদের মালিক বানাইলে হিসাব করে বছরে একবার যাকাত দেব, কার ভয়ে? আল্লাহর ভয়ে। 4 নাম্বার এই যৌবনকালের ইবাদত করে সময় কাটাবো, যৌবনকালের প্রত্যেকটা সময় সকল গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। 5 নাম্বার আমানত রক্ষা করব, 6 নাম্বার ওয়াদা রক্ষা করব, 7 নাম্বার সালাতের প্রতি যত্নবান হব, যত্ন সহকারে নামাজি হব,
ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাব, স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে নামাজে দাঁড়ায়া দেব, পরিবারের সবাইকে নিয়ে একটা নামাজি পরিবার বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এইবার আংটির কথাটা যেহেতু বলছেনই বলেই দিই, আমিও ওয়াদা করছি আমার ওয়াদাও রাখা লাগবে, তাই না ভাই? এই কোন দেশের রে? এই বলে মায়ের ওয়াজ শুনবি আবার। আচ্ছা বাবা শোনো, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এদিক শোনেন, মেয়েটার কথা আমি বলতে চাইছিলাম, তাই না? এবার বাজান, জেলেরা নদীতে বড় মাছ পাইছে, মাছ পাইলে গরিবের বাড়িতে নিয়ে যায় না ধনির বাড়িতে, জোরে জোরে। ওই এলাকার উনি ছিল ধনী বান্দা, ভালো করে বোঝেন বাজান, তার বাড়িতে যা মাছটা বিক্রি করেছেন। এইবার ওই ব্যক্তি তার মেয়েকে ডেকে বলে, মা মাছটা নিয়ে একটু রান্না করো। মেয়েটা মাছটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মাছটা নিয়ে বটিতে কাটা শুরু করছে। মেয়েটা কি বলে শুরু করছে? জোরে জোরে জোরে। এখনকার মা বোনেরা বিসমিল্লাহ পড়ে? স্টার জলসা জি বাংলার রিমোট চালু করে ওই টেলিভিশনের সিরিয়াল দেখে আর তরকারি কটে, এই জন্য রান্নার কোনো স্বাদ নাই। কথা কোন ঠিক কি না? কোনোদিন লবণ বেশি হয়, কোনোদিন ঝাল কম হয়, কোনোদিন হলুদ দেওয়ার কথা মনেই থাকে না। যদি বলেন এই হলুদ নিয়ে আসিনি, কই এমন দোকানের পচা হলুদ নিয়ে এসো, এক থাবা দিছিলাম তাও হয়নি, ওই শালির দিবেরই মনে নাই, ওইটা আর স্বীকার করে না। কথা কোন ঠিক কি না? আগেকার মা বোনেরা কত ভালো ছিল, বিসমিল্লাহ বলে পাতিলে চাল দিছে, বিসমিল্লাহ বলে তরকারি কুটছে, বিসমিল্লাহ বলে চুলিতে আগুন লাগাইছে। কথা কন নাকি আপনারা? এখনকার মা বোনেরা বিসমিল্লাহ পড়ে, সারাদিন সিরিয়াল দেখে, কথা কয় না, আর রান্না বান্না করে। ওই জন্য ওই নাটকের টেনশন আর ধান্দায়, যে এরপরে আকর্ষণীয় পর্ব আছে, ওই ধান্দায় রান্না বান্না আর ভালো হয় না। মনের দুঃখে হোটেলত কিনে খাওয়া লাগে, খালি বাচ্চা কাচ্চার মা হচ্ছে না হলে কতদিন আগে যে রাগ করছেন আপনারা, মনে না? মন খারাপ জানে কইরেন না। মা বোন যারা বসে আছেন, মা শোনেন, আপনারা ভালো, সমস্যা আমাদের ভিতরে। আচ্ছা হুজুর একটু মহিলাদের জলসার আওয়াজ করেন। আচ্ছা ভাই, ওই যে ডিশের লাইন গেছে না কালো, এটা তার দেখছেন? কথা কয় না। বিল কে দেয়? আপনার বউ মাটি কামাই, মাটি কাটে না কি করে? বউ কি মাটি কাটে? ও বিল কে দেয়? ওই যে এলইডি বিশাল একটা টেলিভিশনের পর্দা, ওটা কে এনে দিছে? আমরাই। কথা কন ঠিক কিনা? তাহলে টিভি এনে দিলাম, ডিশের লাইন তার ঢুকে দিলাম, এখন সব কিছু দিয়ে হুজুর করছে। হুজুর না মহিলারা যা না দেখে। এক মদ ব্যবসায়ী হুজুরের কাছে যা দোয়া করে করছে, হুজুর 500 টাকা দিলাম, দোয়া করেন আমার ছেলে যান মদ না খায়। তো ভাই আপনি কি কয়? আমি মদের দোকানদার। তাহলে ওর ছেলে মদ খাবি না? তা আমাদের অবস্থা হয়ে গেছে তাই ভাই। আপনি ডিশের লাইন চালু রেখে হুজুর করছেন, হুজুর ওয়াজ করেন, মহিলার যেন সিরিয়াল না দেখে। শোনেন, কেসি আছে বাড়ির, কেসি আজকে রাত যায়, ওই যে কালো তারটা যেটাতে লাইন গেছে ডিশের, ওই কালো তারটা কাটে দেবেন, হুজুরের ওয়াজ ছাড়া সব চ্যানেল বন্ধ। কথা কোন ঠিক কি না? হ্যাঁ শোনেন, ভালো করে বলছেন। আর মা বোনদেরকে কষ্ট দেব না, ওদের আমল কম দাম বেশি। মা বোনেরা 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টে আমল করলে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। শোনেন, এইবার মেয়েটা বিসমিল্লাহির রহমান রহিম বইলা মাছটা কাটছে। মাছটা কাটতে কাটতে ওই যে মাছের পেটের ভিতরে পাইছে আংটি, ধুইয়া মুছে পকেটে রেখে দিয়েছে। দুপুরে বাবা মেহমান নিয়ে খাওয়ার শেষে মেয়েকে বলতেছে, মা আংটিটা কোথায়? মেয়েটা বিসমিল্লাহির রহমান রহিম বইলা জামার পকেট থেকে যখন বের করে দিয়েছে, বাবা তখন বলতেছে, অসম্ভব, অসম্ভব, আমি নিজে গতকাল রাত্রিতে তোর পকেট থেকে চুরি করে নিয়ে যা নদীতে ফেলায় দিলাম, পাইলি কোথায়? তখন ডেকে বলতেছে, বাবা আমি এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তার বান্দা বান্দিকে বিপদে ফেলে আসমানে বৈশা তামাশা দেখে না। সুবহানাল্লাহ বলে। আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে বিপদে ফেলার জন্য, আর আমার আল্লাহ কৌশল করেছেন তার বান্দিকে বাঁচানোর জন্য। ওই যে মাছ দিলেন, মাছের পেটের ভিতরে আংটি ছিল। এইবার বাবা বুঝতে পেরেছে মেয়ে যে ধর্ম লালন পালন করে এটা যে সত্য ধর্ম, এতে আর বোঝার বাকি নাই। তখন তার মা বাবা সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি না জি, কারো কোনো বক্তব্য আছে?
জি দোয়া সকলে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন গোকুল দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের 13তম অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিল থেকে আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান লিটনকে আল্লাহ কবুল করেন, সহসভাপতি জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলামকে কবুল করেন, মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভাইকে আল্লাহ কবুল করেন, প্রধান অতিথি জননেতা জনাব তহিদুর রহমান মানিক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ শিবগঞ্জ উপজেলা শাখা আল্লাহ কবুল করেন, প্রধান পৃষ্ঠপোষক যাদের নাম আছে কবুল করেন। আলোচনা করেছেন মাওলানা জহিরুল ইসলাম জহির, মাওলানা মশিউর রহমান, মাওলানা মরশিদুল আলম মুর্তজা আমাদের প্রিয় ভাই, আল্লাহ সকলের আলোচনা কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। দীর্ঘ সময় কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আলোচনা করেছে আল্লাহ, যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে এই আলোচনা বুঝে আমল করার তৌফিক দিয়ে দেন। সূরা আল মুমিনুনের এই 7টা গুণাবলী আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়ে দেন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম মা নাই, কবরে চলে গেছে, ওই জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দেন, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দেন। আমরা যারা হাত তুলে ধরেছি নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব আল্লাহ? আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের কোনো আল্লাহ নেই আল্লাহ। আমরা গুনাহগার, তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মুনিব, আমরা সবাই তোমার গোলাম আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দেন। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ মসজিদের জন্য, আল্লাহ সকলের দানগুলো আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আমার মা বোনেরা দান করেছেন আল্লাহ, মা বোনদের পর্দা করার তৌফিক দেন, স্বামীর খেদমত করার তৌফিক দেন, নামাজি বানায়া দেন আল্লাহ। মা বোনদেরকে হযরতে ফাতিমার উত্তরসূরি হিসেবে কবুল করে নেন আল্লাহ। আজকের মাহফিলে যত মানুষ দান করেছেন, যে যেভাবে যতটুকু পেরেছেন দিয়েছেন আল্লাহ, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। মসজিদকে কবুল করেন, মসজিদ কমিটিকে কবুল করেন, মসজিদের মুসল্লি ইমাম মুয়াজ্জিন আল্লাহ সবাইকে কবুল করেন, এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন আল্লাহ। যেই বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। আমার আবু বকর ভাই কষ্ট করে বারবার যোগাযোগ করে হঠাৎ অল্প সময়ের মধ্যে এই ডেটটা পেয়েছে। আজকে আমার গাইবান্ধায় মাহফিল ছিল, ওরা করতে দেয় নাই, আমার এই ভাই আয়োজন করেছেন আল্লাহ। আমার ভাইয়ের হেদায়েত দান করেন আল্লাহ। আবু বকর ভাই সহ যত যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে অল্প সময়ের ব্যবধানে এত সুন্দর পরিবেশে এই মাহফিলটা আয়োজন করেছেন আল্লাহ। এই জান্নাতের বাগান লাগাইছেন আল্লাহ তাআলা। যে সমস্ত যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছেন প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমিরে হামজার মতো বানায় দেন আল্লাহ। প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন। মিডিয়ার ভাইদেরকে আল্লাহ হেদায়েতের পথে কবুল করেন। যারা আলেমদের ওয়াজের পাশে বিভিন্ন ধরনের ছবি লাগাইয়া আলেমদের সম্মান হানি করার চেষ্টা করে আল্লাহ, সে সমস্ত মিডিয়ার ভাইদেরকে হেদায়েত দান করেন আল্লাহ। আমরা গুনাহগার, বড় বিপদের ভিতরে অনেক কথা বলি, বাস্তবতা নিয়ে কথা বলতে হয় আল্লাহ।
এই জবান দিয়ে মৃত্যু পর্যন্ত হক কথা বলার তৌফিক দাও। সকল মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশটাকে আল্লাহ রহম করো। আল্লাহ এই দেশের উপর খাস রহমত বরকত নাজিল করো। ফিলিস্তিনি নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো। ইসরায়েল ইহুদি জালেমদেরকে পরাজিত করো। নমরুদ ফিরাউনের মতো আল্লাহ ওদেরকে বিদায় করে দাও। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয়ের হাসি হাসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তামাম পৃথিবীর সকল নির্যাতিত মুসলমানদের উপরে সাহায্য নাজিল করুন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। আল্লাহ আমি গুনাহগার, বগুড়া 4 মাথার পাশে একটা মাদ্রাসা বানাইছি, মাদ্রাসায় নূরে মাদিনা। আমার মাদ্রাসা 8 জন এতিম বাচ্চা, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ আল্লাহ তাআলা আমার 11 জন গরিব বাচ্চা আছে, মোট 40 জন ছাত্র আছে। নতুন মাদ্রাসা আলামার মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করেন। হ্যাঁ রব্বুল আলামিন, গত কয়েকদিন আগে আমেরিকা থেকে এক প্রবাসী ভাই এতিম বাচ্চাদের জন্য কিছু কাপড় কেনা বাবদ টাকা দিয়েছেন। আল্লাহ আমার এই প্রবাসী ভাইয়ের দানকে কবুল করে নেন রব্বুল আলামিন। আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা সহযোগিতা করেছেন স্থানীয় নেতৃবৃন্দ কবুল করেন। বীর মুক্তিযোদ্ধা বাবাজিকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন। হ্যাঁ আল্লাহ তাআলা আমার মিডিয়ার ভাইদেরকে কবুল করেন রব্বুল আলামিন। দিন প্রচারের সাথে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দেন। সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী বানায় দেন। আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ছচককে এই জমিনে একবার এই দৃশ্য দেখার তৌফিক দিয়ে দেন। বাংলার জমিনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ হিংসা বিদ্বেষ ভুলে আমাদের মিলেমিশে কাজ করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। জীবনে একটাবার খানায় কাবায় কবুল করে নিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। মৃত্যু যখন আসবে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।